জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের বাণিজ্য ঠেকাতে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশ সহ ৬০ দেশের উপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। আইনি জটিলতা কাটিয়ে শুল্ক নীতি পুনর্গঠনের অংশ হিসেবে মার্কিন বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর এর কার্যালয় এ প্রস্তাব করে। এক সরকারি নথির বরাতে ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনার কথা জানা যায়। ইউএসটিআর এর প্রস্তাব অনুযায়ী নতুন শুল্ক আরোপের পরিকল্পনায় থাকা দেশগুলোর ওপর ১০ থেকে ১২.৫% পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইউএসটিআর জানায়, জোরপূর্বক শ্রমে তৈরি হওয়া পণ্যের আমদানি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় ৬০টি দেশের অর্থনীতির বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তদন্তে এসব দেশের পদক্ষেপকে অযৌক্তিক ও মার্কিন বাণিজ্যের জন্য প্রতিবন্ধক হিসেবে উল্লেখ করা হয়। প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও তাইওয়ান সহ ১৫ দেশের অর্থনীতির ওপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করা হতে পারে। বাকি ৪৫ দেশের জন্য প্রস্তাব করা হয়েছে ১২.৫% শুল্ক। এক বিবৃতিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি বন্ধে গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়। ফলে মার্কিন শ্রমিকদের বৈশ্বিক বাজারে অসম প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে। নতুন এই প্রস্তাব ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির অংশ হিসেবে এসেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট জরুরি ক্ষমতা আইনের আওতায় আরোপিত কিছু শুল্ক বাতিল করার পর বিকল্প আইনি ভিত্তিতে নতুন শুল্ক আরোপের চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। তবে কিছু পণ্যকে এই শুল্কের বাইরে রাখার প্রস্তাব দিয়েছে ইউএসটিআর। এর মধ্যে জ্বালানি, বিরল খনিজ, গরুর মাংস, কফি, বেশ কিছু ফল ও সবজি, ঔষধ, জৈব রাসায়নিক এবং উড়োজাহাজের যন্ত্রাংশ আছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে পোশাক ও টেক্সটাইল পণ্যের জন্য একটি বিশেষ ব্যবস্থা চালুর প্রস্তাবও দেওয়া হয়। এর আওতায় নির্দিষ্ট পরিমাণ পণ্য কম শুল্কে দেশটিতে প্রবেশের সুযোগ পেতে পারে, যদিও এ বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। আগামী ৬ জুলাই পর্যন্ত এই প্রস্তাবের উপর জনমত গ্রহণ করবে ইউএসটিআর। ৭ জুলাই অনুষ্ঠিত হবে প্রকাশ্য শুনানি। এরপর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত, জানায় সংস্থাটি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্যগুলোর একটি। ফলে ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়ন হলে বাংলাদেশের তৈরি পোশাক সহ বিভিন্ন রপ্তানি খাত নতুন চাপের মুখে পড়তে পারে। ইমতিয়াজ আহমেদ, RTV।